Gaza and rest of all of them, they are arrested by the Zionist regime, which is proven to be guilty of genocide, ethnical cleansing, and killing the people with mass starvations. বাচ্চাদেরকে খাদ্য ঢুকতে না দিয়ে, পানীয় ঢুকতে না দিয়ে, man-made catastrophe and famine সৃষ্টি করে, দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষ মারা, জেনোসাইড করা এবং মানবতার হত্যা করে এথনিক্যাল ক্লেন্সিং করার দায়ে তিনটি আন্তর্জাতিক অপরাধের দায়ে রুষ্ট এবং সারা পৃথিবীর সামনে স্পষ্ট। তারা অ্যাক্টিভিস্টরা 500-এর মতো এই জানবাজ যারা তাদের জীবনকে they risk their lives, वो अपना जिंदगी हाथ में लेके गया। तारा जाने bomb will be rained down, they will be intercepted, and they got intercepted, they got arrested, but showing the world, giving a message that see, we human being, Habibi, humanity is in die, এখনো মানবতা জীবিত আছে, যে তোমরা এতগুলো মানুষ থাকতে, এত শক্তি সামর্থ্য শক্তি, এত সামর্থ্য থাকার পরেও তোমাদের চোখের সামনে একটি জনপদের মানুষ এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। তাদের জন্য আমরা নিজের জীবনকে বাজি রেখে তারা চেষ্টা করে যাচ্ছে। ইসলাম এই বিষয়ে কি বলে? What is the perspective of Islam? What should we know about it? And what should we get motivated with? And where is the linkage and the relevance from Islamic doctrine? That is the subject matter of our khutbah today. The issue of Palestinian issue is not just politics. It's not a political issue. এখন অবস্থা এমন হয়ে গেছে, ফিলিস্তিনের কথা বললে মনে হয় হুজুরে মনে হয় পলিটিক্স বলতেছে। এই যে পলিটিক্স বলতেছে, এই যে ধারণাটা, এই যে ইনজেকশন আমাদেরকে মেরে দিছে, এই যে বিষাক্ত ভ্যাকসিন আমাদেরকে মেরে দিছে, যে আমরা ফিলিস্তিন ইস্যুকে কি মনে করতেছি। এই জন্য আমাদের হুজুররাও আর বলতে দোয়া করতে করতে এখন দোয়া বন্ধ করে দিছে। একটা জনপদ ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, হাজার হাজার শিশু নারীর আর্তনাদে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। আমরা ধর্মের কথা বলি আর আমাদের ধর্মের লোক আমরা কালিমার কথা বলি, हमारा कलमा पढ़ने वाला, हमारा इस्लाम का नाम लेने वाला, हमारा नबी का उम्मत, हमारा धर्म का फॉलोअर्स, इस्लाम को मानने वाले हमारे आंख के सामने, नाक के नीचे, कान के करीब वो तबाह और बर्बाद हो रहे हैं और हम इसको समझते हैं कि ये मसला सियासत की वजह। नाउज़ुबिल्लाह कितना बड़ा जुल्म, the zulm upon zulm, এটা জুলুমের উপর জুলুম। অথচ ফিলিস্তিনের ইস্যু এটা কোনো পলিটিক্যাল ইস্যুই না, এটা শুরু থেকে শেষ পর্যন্ত, আদি থেকে অন্ত, আদ্যন্ত একটি রিলিজিয়াস এবং হিউম্যানিটেরিয়ান ইস্যু। বলা সুবহানাল্লাহ। এই জন্য যারা যাচ্ছে অনেকে ওদেরকে দেখে কয় হাফ প্যান্ট ফিরিয়ে দিয়ে যায়, দেনের ফতোয়া মারতেছে ওখানে। আর আমার মতো বুজুর্গ দাঁড়িয়ে নিয়ে টুপি নিয়ে মতি সুরমা লাগাইয়া আসলে মানে লাড়ি লই, আমরা খালি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জব করতেছি, আমরা খালি ফতোয়া করতেছি, এদের কাপড় ঠিক নাই, এই ঠিক নাই, চুল ঠিক নাই। আরে ভাই, তারা নিজের জীবন নিয়ে যাইতেছে হাফ প্যান্ট ফিরিয়ে, টু শো দ্য ওয়ার্ল্ড। ফতোয়া তাকওয়া আসতেছে পরে, আগে তুমি ইনসান বনো, প্রথমে তো মানুষ হয়ে যাও, মানুষ তো আগে হইতে হবে। আমরা মানুষত্ববাদ দিয়ে কিসের ইসলাম, মানুষত্ববাদ দিয়ে কিসের ধর্ম, মানুষত্ববাদ দিয়ে কিসের রাজনীতি? আগে তো মানুষ হইতে হবে। আর ফিলিস্তিনের এই ইস্যুটা তো এটা মানবতার জন্য একটি কলঙ্ক। ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মানবতার ইতিহাসে একটি কলঙ্কের তিলক হয়ে থাকবে যে এতগুলো মুসলমান ছিল, এতগুলো মসজিদ, এতগুলো কোরআনের
কোরআনের ধারক এবং বাহক, এতগুলো ইসলামের নবীর উম্মত, আর কোরআন ওয়ালারা, ইসলাম ওয়ালারা, নবীর উম্মতরা, কালেমা পড়নেওয়ালারা এভাবে অন্যায়ভাবে তাদেরকে মারা হয়েছে। নারী শিশুর কি দোষ? দুগ্ধপোষ্য শিশুর কি দোষ? একটি মানব শিশু তার মায়ের পেটের ভিতরে with malnutrition, মা ওষুধ পাচ্ছে না, গর্ভবতী মা ওষুধ না পেয়ে কত শিশু দুনিয়াতে আসার আগে শহীদ হয়ে যাচ্ছে। কতগুলো মা বাচ্চা জন্ম দেওয়ার আগে, তার ছেলে মেয়ে পৃথিবীর মুখ দেখার আগে তারা মজলুম জুলুমের শিকার হয়ে শহীদ হয়ে যাচ্ছে। How many parents, how many young age youth, children, infants, they got eliminated, annihilated, cleansed. গাজার অবস্থায় কি এক শহর ছিল এবং কি হয়ে গেছে। আর যারা মারতেছে তাদের অস্তিত্ব, ইসরায়েল নামটাও তো ধর্মের সাথে, একটু ধর্মীয় শব্দ ইসরায়েল, আমরা কোরআনে বারবার করে ইয়া বনি ইসরাঈল, ইয়া বনি ইসরাঈল, পুরো অস্তিত্বটাই ধর্মের উপর ভিত্তি করে। সমস্ত কথাগুলো বলতেছে কি ধর্মের উপর ভিত্তি করে তারা গেছে। বলতেছে আমাদের নবীর এখানে জায়গা ছিল, আমরা এটা নিব। তো ভাই আমাদের নবীর আদম আলাইহিস সালামের জায়গা পুরো দুনিয়া, তো আমরা পুরো দুনিয়া লই। এই ঠুনকো একটি অজুহাত দিয়ে এবং unfounded, unreasonable, illogical logic and reason দিয়ে তারা জুলুম করে যাচ্ছে। আর মুসলমান শাসকগুলো দেখেও দেখে না, শুনেও শুনে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে বুঝে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শুনে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এরা চোখ আছে দেখে না। आँख है देखता नहीं, कान है सुनता नहीं, दिल है समझता नहीं। उलाइका कल अन्आम, ये जानवरों जैसा हो गया। हम इंसान हैवान बन गए। बल हम अवल, चार पहिया जानवरों से भी बदतर हो गया। They are like animals. They are like animals with 4 legs. Bal hum adl, sometimes they even lower graded below the animal. Open the history of Islam. A person comes from Yemen, from the tribe of Zubayda or Zabida, so he was Az-Zubaydi. He comes to Mecca, brought his merchandise, his goods, व्यवसायिक जिनिसपत्र, वो तिजारत का सामान लेके आया था। आस इब्ने वाइल, a powerful सांदाबाज, धंधाबाज, बदकार, आस इब्ने वाइल तार पेशी शक्ति ছিল, জনবল ছিল, লোকবল ছিল। বিদেশি লোক একটা পাইছে অনেকগুলো গুডস, লুক্রেটিভ, so much goods was with him and alone, and not much of powerful allies with him that time. So alone, vulnerable, weak, because according to the mind, he's in a fragile state. So As ibn Wa'il intercepted, attacked him, and then took and confiscated, took away all the goods. যে ব্যবসার সমস্ত জিনিসপত্র কি করে ফেললো, গাছ জোরে, by bullying him, তার সব জিনিসপত্র নিয়ে গেল। এদিকে কিছু জায়গা আছে, আপনারা ইশারায় বলে দিবেন এদিকে জায়গা আছে, please there are enough space available this side and take it. খেয়াল করেন, জুবাইদি alone, তার কেউ নাই, একা পাইয়া তার সব জিনিসপত্র কি করে ফেলল, বর্মি এসা নেতা সব নিয়ে নিয়েছিলেন, গরম হয়ে গিয়েছিল। কার কাছে যাবে, বিচার দিবে তারা, where he's gonna go? There is no court, there is no police station,
That was tribal society. Might is right. जोरदार मुल्लकता जार शक्ति अच्छी की might is right. जिसका दम है भाई बस उसका लीडरशिप है. So आसिफ ने वाइल तार जनबल लोकबल দিয়ে কি করে ফেললো সব জিনিসপত্র নিয়ে আই লোকটারে ফুতুর করে দিল কার কাছে যাবে রাতের অন্ধকারে অনেক চিন্তা করলো সব জিনিস তো নিয়ে নিল কি করব কার কাছে যাব জঙ্গলে আবু কুবাইসের পাহাড়ের উপরে গিয়ে দাঁড়াইছে কয় ফজর হবে তারপরে কিছু যা করার করব ফজর হলো day breaking next day morning he started screaming from the top of the mountain Abu Qubais ya abna Fihr oh children of Fihr Fihr means the grandfather of Prophet Sallallahu tribe Quraysh the Quraysh বংশ বলে না তো ওনাদের একজন বড় কি Fihr তো বলছে ও ফিয়ারের সন্তানরা মানে আজকে যে রোজ ওদের ফলোয়ার কর এরকম বলে না ও মিয়া ভাইরা ও সৈয়দ বংশের লোকরা ও children of so and so so he screamed ও ইয়া আবনা Fihr সকলে ধরে ঘর থেকে বাইরে এলো এই সকাল সকালেই এই কাক ডাকা ভরে কার আওয়াজ মক্কার ভ্যালিকে প্রকম্পিত করলো whose voice echoed in the valley of Mecca. All the mountain shook. Everybody came out, said, and a stranger, a traveler, Musafir, came to do his business from Yemen, all the way from Yemen, Zubaydi. Oh, Zubaydi, known businessman. What happened? He says, رَدًّا ظُلَامَةَ مَنْ لَا نَاصِرَ لَهُ. Who is here? Who is here to help me, to come in my aid? Me, a person, I don't have any helper. I don't have anybody to help me. I don't have any aid to stand next to me. যে আমার কেউ নাই আমাকে হেল্প করার মতো আমার পাশে দাঁড়ানোর কেউ নাই আসো কি কেউ তোমাদের মাঝে আমার ঋত অপহরিত যেগুলো নিয়ে নেওয়া হয়েছে all my goods to bring my snatched goods আমার জিনিসপত্র যেগুলো নিয়ে নিছে আনাই দেওয়ার মতো কি কেউ আসো আমার পাশে দাঁড়াবে যে আমার মজলুম হওয়া জুলুমের দ্বারা নিয়ে নেওয়া জিনিসগুলো আমার একটু হেল্প করবে is there anybody है कोई कि मेरा लिया हुआ चीज मेरे लिए वापस ला दोगे so Zubayr ibn Abdul Muttalib came out the first person and he said this is Aslam. This is a shame for my tribe that a person unjustly will be robbed in front of our house, in our valley. আমাদের এই উপত্যকায় আমরা থাকতে একজন নিরপরাধ মুসাফিরকে এইভাবে জুলুম করা হবে এটা আমাদের জন্য কলঙ্কের তিলক আমি এটা হতে দিতে পারি না তিনি নিজে বেরিয়ে গেলেন সাথে সাথে 12 বছরের একটা যুবক সাথে এসে গেল তিনি আর কেউ নন মৃত আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি পরবর্তীতে নবী হন তিনি এসে গেলেন এই মুসলিমকে সাহায্য করার জন্য বলেন সুবহানাল্লাহ আপনার আমার নবী 12 বছরের সন্তান 12 years old approximately that time he never stood back he came out of his house to help the person who became Muslim with aggression with oppression with unjustified aggression whose goods were taken by Asif ibn Wa'il. They came out and some other one after the other a group of people got together একত্রিত হলো কয়জন কোথায় যাবে তাকে নিল বলে যে চলো একজনের ঘরে যাই আগে বসে আমরা সিদ্ধান্ত নিই
কারণ আসিফ ইবনে ওয়াইল সে হলো কি এই এলাকার লিডার, আর তার আছে বড় বড় সেলা আছে আর সামুন্ড আছে। এখন তার সাথে তো সহজে কি করা যাবে না, পারা যাবে না। তাইলে আমাদেরকে কি করতে হবে, ঐক্যবদ্ধভাবে একটা এফোর্ট তৈরি করতে হবে। We have to take an initiative. We have to have a plan before we confront Asif ibn Wa'il, because he got his cronies, he got his aides, his soldiers, his people, he got his allies. So we need to make a proper plan. So they went to the house of Abdullah bin Jad'an, and the first time in pre-Islamic time in human history, they ended up to form an initiative, a confederation, which is known as Hilful Fuzul. বাংলাদেশে বিভিন্ন সংস্থার নাম রাখে হিলফুল ফুজুল সংস্থা, আছে কি নাই? আছে কি নাই? ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত। বর্তমানে ইউনাইটেড নেশন, লিগ অফ নেশনস, ইউরোপিয়ান ইউনিয়ন কনফেডারেশন, দিস দ্যাট, সো এন্ড সো, দিস সংঘ, দ্যাট সংঘ, all that came later, all that came later. But the first confederation, pre-Islamic time, and Prophet of Islam has contributed to form that initiative and that confederation for peace and to restore the peace and safety and security for everybody. That was known as Hilful Fuzul. And they stood up and they went later on together to give all the goods back from Asif ibn Wa'il. Long story short, and justice was prevailed. And this Az-Zubaydi, he got his goods back from the oppressor and the aggressors. Say Subhanallah. So this initiative, it is, we find the relevance in the biography, in the teachings of Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam as well. Wherever zulm, wherever injustice, wherever will be evil, wherever you will see evil, it is your duty to stand up and to eradicate and to do whatever you can do at your best, your level best, to remove that evil. Abu Sa'id al-Khudri radiyallahu anhu reported the hadith. Prophet sallallahu alayhi wa sallam says, "Man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi, wa man lam yastati' fabilisanihi, wa man lam yastati' fabiqalbihi, wa dhalika ad'afu al-iman." Whosoever saw an evil on this earth, he should remove it and eradicate it. He should remove it by his hand, meaning his physical power and all his means. Whatever he could do in terms of power, he should utilize it to remove that evil. পৃথিবীতে যখন কোনো জুলুম দেখবে, যখনই কোনো অনর্থ, যখনই কোনো খারাপ, যখনই কোনো অন্যায় পৃথিবীতে কেউ দেখবে, প্রথম দায়িত্ব হচ্ছে তার সমস্ত শক্তি দিয়ে সেটাকে কি করা, প্রতিহত করা, মুসলমানের পক্ষে দাঁড়ানো। সেটাও না পারলে অন্তত মুখে কি করো, ইউজ ইউর মিডিয়া, ইউজ ইউর ability to propagate and to say and to speak out. In American culture, they say, if you see something, say something. If you see something, say something. Don't sit back. Don't keep quiet, because your quietness, your silence is part of accomplishment. अपनी देख से आप देख के भी नहीं देख रहे हैं, आप सुन के भी नहीं सुन रहे हैं, आप देख के भी कुछ नहीं बोल रहे हैं, आप देख रहे हैं मारे जा रहे हैं, आप देख रहे हैं जुल्म हो रहा है और आप कुछ नहीं कर रहे हैं। आपका चुप होना, आपका चुप हो जाना, আপনার চুপ হয়ে থাকা আপনি অন্যায়ের মধ্যে
পার্টিসিপেট করা, অংশগ্রহণ করার শামিল। আজকে যারা যারা জুলুম করতেছে, যারা যেরকম অপরাধী, যারা এই জুলুম দেখেন হয় আর কিন্তু কি দরকার হচ্ছে এগুলো। Where are you? You are not from this planet. You are not from this dunya. You are staying in Mars, Moon, Jupiter. আপনি অন্য গ্রহের মানুষ। কোথায় আছেন? Today he is crying, tomorrow you will be crying. Today his children is annihilated. Tomorrow your children, your grandchildren will be subjected to that brutality and that mass murder. What are you going to do that? That day, no one will be there to cry for you. Gaza ওখানে হচ্ছে, গাজা ইস্টার্ন এশিয়া তো হতে পারে, আমার আপনার প্রিয় মাতৃভূমি তো গাজা হতে পারে, এশিয়ার গাজা হতে পারে, যদি আজকে আমরা না জাগি। If we don't wake up, if we don't revive and rejuvenate our soul to do whatever we could, ulamas, professionals, leaders, fellow friends, men, women, children, all the ethnicities, everybody, we shoulder responsibility. We shoulder this responsibility. Islam, Prophet of Islam, gave us this responsibility on our shoulder. وَمَنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ. And if you can't even speak, your mouth is sealed, you got no energy, you got no gumption, you got no ability, then what you can do? فَبِقَلْبِهِ. Use your heart, your soul, your brain. فَبِقَلْبِهِ. Ba harf jar according to the grammar. And qalbihi, the pronoun is raji'un ila at-taghyir. فَلْيُغَيِّرْ. Meaning what? Meaning use your heart to change. Still you can't say, no, I'm going to make muraqaba, mushahada, masjid, deyaler, bayre ajatan. God, masjid, khana, pina, তারপরে ওই জন্য করবো। এটার জন্য তো আপনাকে দুনিয়াতে আসা হয়নি। আল্লাহ রসুল বলতেছে, আপনি যদি মুমিন হয়ে থাকেন তাইলে আপনাকে কি করতে হবে? ওই অন্তর যেটা আছে ভিতরে, কলিজা যেটা আছে, অন্তর যেটা আছে, এটারও কাজে লাগাইতে হবে। কি কাজে? কিসের জন্য? লিত্তাগয়ির। ওই জুলুমটা যেন নিপাত যায়, সেটার জন্য আপনার অন্তরকে কাজে লাগাইতে হবে। জমির রাজিউন ইলা তাগয়ির। মুজাফিলে মিলে বা হারফে জারুর মজরুর হয়ে মুতাআল্লাক হয়েছে তাগয়িরের সাথে। কি জন্য? যাতে এটা বুঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাচ্ছেন যে তখনও কোনো অবস্থাতেই আপনি দায়িত্ব থেকে মুক্তি হওয়ার কোনো উপায় নাই। जिंदा যতক্ষণ আছেন, অন্তর जब तक आपका दिल धड़क रहा है, until your heart is beating, you have to use that heart with all your ability, with your plan, with your thought, with your thinking ability, with your all the potentials. আপনার যত সম্ভাব্য শক্তি আছে ওই সবগুলোকে কাজে লাগাইয়ে প্ল্যান করে প্রোগ্রাম করে কি করা যায় চিন্তা শক্তি দিয়ে চেতনার হোলসেল ব্যবসা না করে ওই চেতনা দিয়ে আপনাকে কিভাবে জুলুম নিপাত যায়, কিভাবে স্বৈরাচার মুক্ত হয়, কিভাবে জালিমের জুলুম থেকে মুসলিম উম্মাহ মুক্তি লাভ করে সেই জন্য চেষ্টা করতে হবে। আর আল্লাহ রাসূল বলতেছেন ওয়াযালিকা আযআফুল ঈমান। এটা হলো সবচেয়ে লো গ্রেডের ঈমান। এটা হলো সবচেয়ে কি লো গ্রেডের ঈমান। وفي حديث آخر على حديث المبدأ السيد وذلك من الإيمان حبة خردل। এর পরে আর কোন তবকা নাই, রায়ের দানা বরাবর ঈমান অবশিষ্ট নাই। কেউ যদি কোনো কিছু নাও করে, নাও বলে, মনে মনেও ঘৃণা না করে, চিন্তা চেষ্টা সাধনা না করে, আল্লাহ রাসূল বলতেছেন এরপরে তার কলিজার মধ্যে রায়ের দানা বরাবর ঈমান নাই। এটা নামের মুসলমান, কাজের মুসলমান। নামে আছে, কাজে নাই। ঘোড়ার ডিম্ব, অশ্ব ডিম্ব, ঘোড়ার ডিম নামে আছে, কাজে কিন্তু কাজে আসলে কি ঘোড়া ডিম দেয়? তো এরকম মুসলমান হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি 1.8 বিলিয়ন থাকলে কি হলো? এগুলো আরব দেশ পা ছাড়তেছে, চার প্রায়। আল্লাহ তুমি আমাদের উপর রহম করো। इत्तक़ि दावतल मज़लूम। आशर बानी ऐसे नहीं, ये जुल्म का खत्म होगा, होना ही है।
সবচেয়ে কেউ কিছু না করলেও Allah has the master plan. What you see today, it will break our heart. It melts our heart. We are bitterly, we are fatigued, we are sad. It saddens us to say, it saddens us to express. It is a bitter reality. But it is what is happening. It's all the fulfillment of Prophet sallallahu alaihi wasallam's prophecy. We can get solace when we go back to the Quran, when we go back to the Hadith. Pharaoh wanted to eliminate that with the ethnical cleansing. Pharaoh কি করলো? বনি ইসরায়েলদেরকে তার অপোনেন্টদেরকে সবকে কি করে ফেলবে? নিপাত করবে। কি করলো? স্ট্র্যাটেজি। Can you imagine more better strategy than this? يذبحون أبناءهم ويستحيون نساءهم. Kill all the boys and leave all the women. Pharaoh's strategy to eliminate his opponents. Right? And what Allah did? পারছে? ফেরাউনের সবাই মারি ফেলতে পারছে? বরং ফেরাউনের পতন হয়েছে কার হাতে? যাদেরকে সে কি করছে? প্ল্যান করছে যে এদের দুনিয়াতে কি করে দেব? দুনিয়াতে এদের বংশ রাখবো না। আর এদের হাতে কি হলো? তার মৃত্যু হয়ে গেল। গতকালকে তারা বলছে ইয়ম কিপুর। ইয়ম কিপুর মানে ওই যে ফেরাউন যে ধ্বংস হয়ে গেছে, তো এরপরে তারা এখন ইবাদত করে আল্লাহর কাছে তওবা করবে। তারপর শিক্ষা নেয় না, দেখছেন? সূরা নিসা verse 66, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ. You want, I want, Allah, what He wants that will prevail. أَنْتَ تَشَاءُ وَأَنَا أَشَاءُ وَاللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ. You want, Allah want. You plan, Allah plan, and Allah is the best of planner. Man proposes, Allah disposes. وَنُرِيدُ أَن نَّمُنَّ. Allah says, I wanted to help to those people. الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ. যাদেরকে জমিনে একেবারে পিষে ফেলার জন্য, the weakest people, the weakest group on earth. Allah says, I wanted to help them out. So He killed thousands of children, and one child got saved, and that child became Moses. Musa. وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ. জমিনে যারা সবচাইতে ইস্তিদআফ, মানে দৈব, মানে দুর্বল, দুর্বল হইতে হইতে আল্লাহ শেষ। একেবারে কি যারা শেষ করতে চাইছিল, আল্লাহ বলতেছে আমি কি করলাম? আমি চাইলাম তারে কি করবো? এবার সহযোগিতা করবো, প্ল্যান আমার আছে। তারপরে কি وَنَجْعَلُهُمْ أَئِمَّةً. আমি তাদেরকে দুনিয়ার নেতা বানাই দিলাম। বল সুবহানাল্লাহ। I have made them আইম্মা, বহুবচন of imam, plural of the word imam. Imam means one leader. Aimma means leaders. I gave each one of these children, I made them the leaders of this universe. Subhanallah. وَنَجْعَلَهُمُ الْوَارِثِينَ. আর আমি তাদেরকে এই জমিনের ওয়ারিশ বানাই দিলাম। বল সুবহানাল্লাহ। ফেরাউন চেয়েছিল যে তাদেরকে জমিন থেকে কি করে দিবে? জমিন থেকে বের করে দিবে, তাদেরকে ধ্বংস করে মাটির নিচে ঢুকে দিবে, কেউ জমিনে থাকবে না। আর আল্লাহ বলতেছে ফেরাউনকে পানির ভিতরে নিয়ে আমি মাখানি চুবানি খাওয়াই ডুবাই দিলাম, আর তার অপোনেন্টদেরকে কি করে দিলাম? এই পৃথিবীর বিজয় দান করলাম। বিজয় না, নাজআলুহুমুল ওয়ারিসিন, they are the custodian of this earth. সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম তিবরানি বর্ণনা করছেন, দাজলা নদীর তীরে এক কাইসার, কাইসার মিন্স সিজার, ওই যে বাংলাদেশের সিজার সিগারেট একটা ছিল, সিজার, সিজার মানে সম্রাট, সাইজার বলে কাইসার, কাইসার না ওখানে কাইসার হামিদ, কাইসার ওই সিজার থেকে, সিজারকে সিকে কাইসার বানায়, কেসি একটা এরকম দিয়েছিল। Anyway, so Caesar, he built a palace on the bank of Dijla. Dajla নদীর তীরে
একটা বড় কি বানাইলো, প্যালেস বানাইলো, বিশাল প্রাসাদের স্কাই স্ক্রেপার, টাওয়ার, এটা বড় কি বানাইলো, টাওয়ার বানাইলো। Luxurious, the most developed, lavish, extravagant and magnificent tower. So Caesar came to inaugurate. উদ্বোধন করার জন্য মহারাজাকে কি করলো, এম্পায়ারকে নিয়ে আসলো, যে আপনি আপনার প্রাসাদটা কি করেন, উদ্বোধন করেন। দেখেন সব হয়ে গেছে, টু দ্য টিম। This is office, this is living room, this is your swimming pool area, and this is what's up, etc. So he opened one window, one side, beautiful. He opened another window. He saw one ghetto, ঝুপড়ি, ওই যে একেবারে কুড়ে ঘর একটা দেখতে হলো, জরা জীর্ণ এবং শীর্ণ দুটোই বলতে হবে, জীর্ণ শীর্ণ ভাঙা সোরা একটা কুড়ে ঘর দেখা যাইতেছে। তো রাগে অগ্নিশর্মা, মাথা গরম হইল, became red, furious. He lost it. Hey, you made so extravagant tower, and next to it I see a ghetto, ঝুপড়ি, কুড়েঘর, এটার এখন এই মুহূর্তে এখান থেকে সরাই। তো দূর শান্তি সৈন্য, লোকবল, জনবল সকলে গিয়ে দৌড়ে ভিতরে যায়, দেখে যে কিছু নেই, চারটা বেড়া ভাঙা ছিঁড়া, পানি পড়ে, এরা সব মুড়ি উড়াই ফেলে দিছে নদীর, দাজওয়ান নদীতে ফেলে দিছে, শেষ হয়ে গেছে। ওই যে কুড়ে ও ঝুপড়িকে উঠায়া ওর ফেঁকা দিয়েছিল। Now Badshaah happy, now I'm happy. Now is my standard maintained. My standard is maintained. By this time, the owner of that ghetto, the owner of that sheikhs, the owner of that ঝোপড়ি and that কুড়েঘর, এই জীর্ণ শীর্ণ কুঠিরের মালিক ছিল একজন মহিলা, অশীতিপর বৃদ্ধা এক মহিলা। মুড়ি একটা আসছে, কিছু কাঠটা কুড়াইয়া সে গেছিল বাইরে, আয়সা দেখেছে তার ভাঙা সোরা ঘরটা কি করে দিছে, ফেলে কোথায় ফেলে দিছে, নদীতে ফেলে দিছে। সে খুঁজতেছে, আরে এখানে আমার ঘর ছিল, আমার ঘরটা গেল কই, আমার ঘরটা গেল কই। তো পুলিশ ওই সৈন্য সামন্ত এসে বলছে, বুড়ি তোর ঘর তো কি করে দিছি, তোর ঘরকে বাদশাহ কোথায় ফেলে দিছে, নদীতে ফেলেছে দিছে। তোর ঘর তো কই ঘর নদীতে, তো দেখি নদী, তোর ঘর নিয়ে গেছে, তোর ঘর নাই হয়ে গেছে। বুড়ি কিছু খারাপ নাই, তোর ঘর কি হয়ে গেছে, কেন বাদশাহ চায় না তুই এখানে থাক, তুই চলে যা, অন্য বই চলে যা, অন্য কোথাও চলে যাও, go anywhere you want, but your shacks, your ghetto is not welcome here. সাথে সাথে তার তো কেউ নাই, আসে ছিল একটা কি কুড়ে ঘর, মাথা গোজার ঠাই ছিল, সব শেষ, জীবনে খেল নাই, আছে কি একটা কুড়ে ঘর। তো ওইটাও এখন শেষ হয়ে গেছে, তার কলিজা ভেঙে গেছে, টক টক করে তার চোখ দিয়ে পানি পড়তেছে। आँख से ये बुढ़ी की औरत की आँख से आंसू निकल गया, टॉप टॉप করে চোখ দিয়ে পানি পড়তেছে। فنظرت إلى السماء, আসমানের দিকে তাকাইল, কারণ তার তো কেউ নাই, ডানে দেখে কেউ নাই, সব মন্ত্রী, বামে দেখে সৈন্য সামন্ত, তার কেউ নাই, পিছনের কেউ নাই, সামনে নদী, তার ঘরটা শেষ, জমিনে কিছু পাখি নেই, মাথা গোজার কোনো ঠাই নাই। তো আসমানের দিকে এভাবে তাকাইল, আসমানের দিকে তাকায় বলল, মালিক আমার তো কেউ নাই, আর মৃত্যু, আমি তো কিছু খড়কুটা কাঠকুড়া
উড়ানোর জন্য আমি বাইরে ছিলাম, আমি অনুপস্থিত ছিলাম। আমার ঘরটা যে এরা এভাবে ভেঙে ফেলে দিল, মাবুদ আমি না চলে গিয়েছিলাম, তুমি কোথায় গিয়েছিলা? I was upset. They took my last shelter, my last resort. I was upset. But my Lord, where you have been? Where you have been? माबूद मैं तो गायब हो गया, मैं तो गायब थी, लेकिन तू कहाँ गया था? उसने वो बोल সে এই কথাটা বলল, নজরটা আসমানের দিক থেকে সে নিচে নামাইল, দেখে যে চোখের সামনে হঠাৎ এত বড় প্রাসাদ ধপাস করে জমিনের মধ্যে ধসে গেল। তার চোখের সামনে ধসে গেল। বুঝতে পারছেন কিছু? से उसके आंख के सामने इतना बड़ा टावर जमीन ने ले ली, जमीन के अंदर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम इत्तक़ी दावतल मज़लूम, be careful, have fear for the curse of the oppressed people. মজলুমের দাওয়াতকে, মজলুমের বদদোয়াকে ভয় করিও। فإنه ليس بينه وبين الله حجاب, যা মজলুম আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। যত পর্দা থাকে আল্লাহ তাআলা সব পর্দা ছিঁড়ে ফেলেন। মজলুমের দোয়া বুলেটের মতো আল্লাহর কাছে কি হয়ে যায়? আজকে এই ইসরায়েল এরকম জুলুম করতেছে, গাজাতে তাদের শেষ মাথা গোজার ঠাইটুকু পর্যন্ত বিচ্ছিন্ন করে দিচ্ছে। এতগুলো আরব শাসক, এতগুলো মুসলমানের শক্তি, এতগুলো জনবল, লোকবল দেখে রয়েছে, কিছুই করতেছে না, হয়তো দোয়াও করতেছে না। আর যারা তো করতেছে তারা ছাড়া আল্লাহর আযাব কি বেশি দূরে? আল্লাহর আযাব কি বেশি দূরে? গাজাকে যেরকম তাদেরকে সিজ করা হয়েছে, আল্লাহর রাসূলকেও সিজ করা হয়েছে। 7ম হিজরিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্তমানে বাদশার প্যালেস যেখানে আছে, ওই প্যালেসের ওই পাশে যেদিকে আবু জাহেলের যে বাড়ি ছিল, হাম্মাম যেখানে বানানো হয়েছে, টয়লেট যেখানে, ওইটার অপোজিটে ওইদিকে তাকালে যেখানে এখানে একটা টানেল আছে, ওই জায়গাতে ছিল শাহাবে আবি তালিব, আবু তালিবের বাগান। ওই বাগানে 1 বছর নবী 3 বছর পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের আপনাদের রাসূলকে সেখানে সিজ করে রাখা হয়েছিল, বয়কট করা হয়েছিল। কোনো খাবার যাইতে দেয় নাই, কোনো পানীয় যাইতে দেয় নাই, কোনো বিয়ে শাদী, কোনো বিজনেস তাদের সাথে করতে দেওয়া হয় নাই। টোটালি they were surrounded and seized in Sha'b Abi Talib for 3 years. So গাজাবাসীরা রাসূলের সেই সুন্নাত আদায় করতেছে, বলে সুবহানাল্লাহ। অবস্থা এমন হয়ে গিয়েছিল, খাবার ছিল না, গাছের পাতা গাইতো, ইভেন্চুয়ালি গাছের পাতা পর্যন্ত শেষ হয়ে গিয়েছিল। এমনকি হাত্তাল জিলদুন নাশিক, শুকা চামড়া, গরুর শুকা চামড়া পর্যন্ত পাইলে সেটাকে ভিজাইয়া জীবন বাঁচানোর জন্য খাইতে হতো। সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাদিস, যে একদিন একটা শুকা চামড়া, শুকনো একটা চামড়া টুকরা পাইছি, ক্ষুধার তাড়নায় সহ্য করতে না পেরে ওই চামড়াটা পানি দিয়ে ভিজাইয়া সেটাকে গরম করে খাইতে হয়েছে। 3 দিন পর্যন্ত কোনো কিছু খাওয়ার ছিল না। এই একটা সামান্য শুকনো চামড়া ছাড়া সেই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আল্লাহ রাসূল সেই সিজ তিনি বরদাস্ত করেছিলেন। সুবহানাল্লাহ। So the flotilla, whosoever they tried, and whosoever showing their support and solidarity that the entire world is engaging, all the sensible people and the humanitarian people, those who have the sense of humanity, they stood up
standing up all the megacities of the world, all the metropolis cities of the world, in every countries of this planet, including আমাদের দেশে, সব জায়গায় মুসলমানরা, Muslim or Muslim, irrespective of their identities, all categories of the people, they came out and showing their solidarity for the oppressed ones. We make dua, oh Allah, shower your mercy on them. Oh Allah, shower your aid for the people of Gaza, for these innocent children, infants, women, mothers, aged, youth, all these vulnerable Muslim ummah. Oh Allah, guide our leaders. Oh Allah, help us from unseen. Allahumma ansur al-muslimin al-mustada'afin al-mazlumin. Oh Allah, fulfill your prophet's prediction. Oh Allah, the hadith Ali ibn Abi Talib radiallahu anhu reported, and this is our last quotation, last quote. Allah subhanahu wa ta'ala said, I will definitely help. Inni la ansur al-mazlumin walau ba'da hin. I will definitely help the oppressed one, even some time later. It will be delayed, but it will come inevitably. অবশ্যই আল্লাহর সাহায্য আসবে। ওয়ালা তাহিনু, don't be hopeless, don't be stressed out, don't feel down. ওয়ালা তাহজানু, don't tense, don't stress out. ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন in kuntum mu'minin, in kuntum sadiqin. One day you will be victorious, you will prevail. So Gaza, as-sumud will remain, and their resilience, their steadfastness will be recorded and will be immortalized in the pages of the history of this mankind. May Allah subhanahu wa ta'ala keep us enveloped in His divine safety and security. Last not the least, unity, unification, unite, forget differences, small issues, stay together and wake up. Don't sit back, don't sleep, don't stay idle, do something.